এক নম্বরে যে কাজটি করে তা হলো জিঙ্ক এর ঘাটতি রোধে এবং জিঙ্ক ক্ষয় নিয়ন্ত্রণে নির্দেশিত। 2 নম্বরে যে কাজটি করে তা হলো যেসব ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং খাবারের রুচি কম তাদের জন্য নির্দেশিত। 3 নম্বরে যে কাজটি করে তা হলো অনেক রোগী আছে পুষ্টিহীনতায় ভোগে, তাদের জন্য দেওয়া হয় এই পেপ2 এন্টি ট্যাবলেটটি। 4 নম্বরে যে কাজটি করে তা হলো স্বাস্থ্য এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য জিঙ্ক নির্দেশিত। 5 নম্বরে যে কাজটি করে তা হলো ক্ষত, যেমন ঘায়ের কারণে ক্ষত হওয়ার নিরাময় করে, হজমের সমস্যা দূর করে, প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের মতো অনেক জৈবিক ক্রিয়াকলাপের জন্য জিঙ্ক অত্যাবশ্যক। গর্ভাবস্থা এবং শৈশব এবং বয়ঃসন্ধিকালে জিঙ্ক স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পেপ20 ট্যাবলেটটি মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা। এতক্ষণ জানলেন কার্যকারিতা, এখন জানুন কিভাবে সেবন করতে হবে ট্যাবলেটটি। ট্যাবলেটটি সেবনের প্রাথমিক ডোজ হলো প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক একটি করে ট্যাবলেট দিনে 2 বার আহারের 1 ঘন্টা পূর্বে অথবা আহারের 1 ঘন্টা পরে সেবন করতে দেওয়া হয়, বা রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক এই ডোজ কম বেশি করে থাকে। তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ট্যাবলেট সেবনে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তা খুবই কম পরিমাণে, তবে জেনে রাখা ভালো। যেমন বমি ভাব, বমি, ডায়রিয়া এবং পেট খারাপের মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না। কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তবে যে কোনো ওষুধ সেবন করবেন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন।